কদিন আগেও যেসব দেয়ালে ছিল ঘৃণা ও দ্রোহের বহিঃপ্রকাশ, এখন সেসব দেয়ালই নজর কাটছে নতুন বাংলাদেশের প্রত্যাশার আহ্বান নিয়ে। ছাত্র জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রংতুলির রঙিন আঁচড়ে বদলে যেতে শুরু করেছে রংপুরের প্রতিটি দেয়ালের বুক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র আর আবু সাইদে মুগ্ধদের মতো শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে এসব গৌরবময় গ্রাফিতি। এতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। বৈষম্যহীন স্বপ্নের নতুন বাংলাদেশকে আঁকছেন শিক্ষার্থীরা। আমাদের প্রতিটি বন্ধ চোখ ঘুমায় না জেগে ওঠে অধিকারের দাবিতে। আমরা নারীরা নির্যাতিত হওয়ার পরেও আন্দোলনে যোগ দিয়েছি। অবশ্যই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমাদের এই একটাই চাওয়া যে দেশটা যেন একদম শান্তিতে থাকে। আবু সাইদ মুগ্ধ ভাইয়া এরা অনেকে এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছে। এদের ত্যাগটা যেন বৃথা না যায়। আমাদের নতুন বাংলাদেশে যাতে কোনো বৈষম্য না থাকে। আমার আর্ট করতে ভীষণ ভালো লাগে। সো আমি যখন শুনেছি যে দেওয়ালে অনেক ধরনের আর্ট হচ্ছে, ড্রয়িং হচ্ছে, তখন আমিও চলে এসেছি সবার সাথে হেল্প করতে। কোটা সংস্কারের পর আমরা যেটা চাই যে আমাদের দেশকে শিক্ষার আলোয় যেন গড়ে তুলতে পারি। রংপুর নগরের বিভিন্ন এলাকায় ও গুরুত্বপূর্ণ সড়কের দুপাশের দেয়ালে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দেয়াল সাজাতে উৎসাহমূলক নানা চিত্র, ছাত্র আন্দোলনের পটভূমি ও দেশ সংস্কারের নানা স্লোগানে শিক্ষার্থীদের রংতুলির আঁচড় বর্তমান প্রজন্মের নতুন বার্তা, বলছেন এই সমাজকর্মী। বলছিল ছাত্র সমাজ, যুব সমাজে এরা ড্রাগে ভর্তি হয়ে গেছে, এদের দ্বারা কিচ্ছু হবে না। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইটা বলছিলেন। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে, তারুণ্যের যে জাগরণ হয়েছে, এই জাগরণে যে বাংলাদেশের একটা পরিবর্তন ঘটছে। এবং কথা প্রসঙ্গে বলতে হয় স্বাধীনতার উপরে কোনো জিনিস নাই, তারপরে বলতে হয় সেকেন্ড স্বাধীনতার যে স্বাদ আমরা গ্রহণ করতেছি, যদি এইভাবে ধরে রাখা যায় এবং তত্ত্বাবধায়ক সরকার, যারা নিরপেক্ষ সরকার আসছেন, তারা যদি এই ছেলেদের কাজে লাগাইতে পারে, অবশ্যই ইনশাআল্লাহ বাংলাদেশ একজন একটা উন্নত বিশ্বে পরিণত হবে, এটা আমি আশাবাদী। নগরের জেলা স্কুল মোড়, কাচারীবাজার সড়ক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শালবন, পূর্ব শালবন, বিভিন্ন এলাকা ও সড়কের দুপাশের দেয়ালে এখন শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্ম নজর কাটছে পথচারী সহ সাধারণ মানুষের। শিশুদের গ্রাফিতি আঁকার উদ্যোগ নেয় অংশ নিয়েছেন অভিভাবকরাও। বাচ্চারা অনেক আনন্দের সঙ্গে আসছে, তারা গ্রাফিটি করবে, আমি তাদেরকে সাপোর্ট করছি, আমি তাই তাদেরকে নিয়ে এসেছি। দেশ গড়ার আহ্বান ফুটে উঠেছে দেয়ালগুলোতে। শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে শুধু দেয়াল নয়, তাদের আহ্বানে আমাদের বদলে যেতে হবে, এমনটাই মনে করেন সুশীল নেতৃবৃন্দ। দৈনিক করতোয়া, রংপুর।